কাজা নামাজ পড়ার নিয়ম কি? কাজা নামাজের কোনো নিয়ত আছে কিনা, বা কাজা নামাজের মধ্যে সুন্নাত পড়তে হবে কিনা, অথবা দীর্ঘদিনের কাজা নামাজ একসাথে আদায় করার পদ্ধতিটা কিরকম? এখানে মানুষের অবহেলার কারণে মুসলিম নরনারী অনেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, নামাজ ফরজ হওয়ার পর থেকে অবহেলাবশত শয়তানের দুকায় পড়ে, নফসা আম্মারার দুকায় পড়ে নামাজ কলমা ঠিকভাবে পড়ে না। অনেকে পড়লো, নিয়মিত পড়ে না, এক ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত পড়লো না। তো এভাবে যারা জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, অনেকেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত আরো বেশি নামাজ কাজা করেছে। তাদের বিধান হলো, আল্লাহ হেদায়েত দান করুক, এভাবে নামাজকে কাজা করা অত্যন্ত বড় মারাত্মক গুনাহ। যেখানে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ কাজা করা, এটা কত বড় গুনাহ! এটা তো কবিরা গুনাহ। তো যেখানে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করা যদি কবিরা গুনাহ হয়, তার জন্য হাদিসে পাকে বিশাল শাস্তির কথা এসেছে, ওয়াইদ এসেছে। তো সেখানে বছরকে বছর, যুগ যুগ ধরে মুসলিম নরনারী বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ছে না, ইচ্ছাকৃত কাজা করছে। আড্ডাবাজিতে বসে এদিক সেদিক রং তামাশায় লিপ্ত হয়ে নামাজ পড়ছে না। এমনকি দেখা যায় অনেকেই বয়স হয়ে গেছে, ছেলে সন্তানের মা বাবা হয়ে গেছে, একাধিক ছেলে সন্তানের মাতা পিতা হয়ে গেছে, তারপরে নামাজের প্রতি কোনো তোয়াক্কা নাই। এটা চরম অবহেলা, এটা মুসলিম উম্মার জন্য দুর্ভাগ্য। তো তাদের ব্যাপারে কাজার বিধান হলো, যখনই তার মধ্যে নামাজ কাজা করার একটা স্পৃহা সৃষ্টি হলো, তার জন্য নিয়ম হলো, সে তার কাছে, তিনি সাহেবে তরতিব নয়, তার জন্য কোনো তরতিব লাগবে না। তিনি একটা হিসাব করে, তিনি যেই তারিখ থেকে প্রাপ্তবয়স্ক হয়েছে, বালেগা হয়েছে, সেই তারিখ থেকে একটা আনুমানিক হিসাব করবে যে কত বছর তার নামাজ কাজা হয়েছে। সে বিতির সহ 6 ওয়াক্ত ধরবে। যেহেতু আমাদের হানিফি মাযহাব অনুযায়ী বিতির ওয়াজিব, 5 ওয়াক্ত তো আছেই, বিতির সহ ধরে 6 ওয়াক্ত ধরে তাকে এভাবে যতদিন সে তার সামর্থ্য আছে, শারীরিক শক্তি, সে আপনার একসাথে কয় ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে। একদিনে ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতির, 20 রাকাত। এভাবে সে মনে মনে কাতা নিয়ত করলে হবে, আমি ফজরের 2 রাকাত, আমি আমার জীবনের প্রথম ফরজ বা আমার জীবনের শেষ ফজরের 2 রাকাত ফরজ কাজা করছি, আল্লাহু আকবার। আমি আমার জীবনের জোহরের প্রথম ফরজ কাজা করছি, আল্লাহু আকবার। এইভাবে সে নিয়ত করে করে আদায় করবে। একদিনে সে ইচ্ছা করলে কয়েকদিনের নামাজও কাজা আদায় করতে পারবে। আর এখানে কাজার মধ্যে একটা বিধান হলো, সুন্নত নফল কাজা করতে হবে না। সুন্নত নফল কাজা করা এটা ওয়াজিব নয়, এটা কর্তব্য নয়, অপরিহার্য নয়। হ্যাঁ, যদি কারো সময় সুযোগ থাকলে সুন্নত নফল যদি কাজা করে, সুন্নত নফল কাজা করলে সওয়াব পাবে। তবে কথা হলো, এটা এমনকি সুন্নতে মুআক্কাদা, যেমন যোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফরজের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এগুলি কাজা করা এটা অপরিহার্য নয়। যদি ওনার সময় সুযোগ থাকে, সওয়াবের নিয়তে পড়লে সওয়াব পাবে। এইভাবে সে জীবনের যতদিন তার অন্তরের ধারণা, অন্তরের তাহারি, অন্তর থেকে সাক্ষী নিবে, এভাবে কাজা করতে থাকবে। আর যদি সে শেখে ফানি হয়ে গেছে, একদম বয়স্ক, বার্ধক্য রোগে আক্রান্ত বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত, সে নামাজ আদায়ের সামর্থ্য নাই, এখন তার জন্য সে আপনার ফিদিয়া আদায় করবে, কাফারা আদায় করবে। কাফারা হলো আপনার প্রতিয়ক্তের বিনিময়ে একটি ফিতরা, অথবা আমরা বর্তমানে যে ফিতরের একটা বাংলাদেশি মুদ্রায় জনপ্রতি 120 টাকা, এইভাবে সে সর্বনিম্ন, এইভাবে সে, এটা হলো যার কাজা আদায় করার তার কাছে সক্ষমতা নাই, সামর্থ্য নাই, তার জন্য এই বিধান। কিন্তু কারো কাজা আদায় করার সামর্থ্য আছে, সে কাফারা আদায় করলে
এটা নামাজের কফারা হবে না, কাজার কফারা হবে না, এটা নফল সৎকা হিসেবে পরিগণিত হবে। এইটাই হলো বিদআত।